তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, আর আজকে আমার কাছে খুবই স্পেশাল। আমার কাছে স্পেশাল না হলেও আমার বাড়ির লোকের কাছে খুবই স্পেশাল, বা সবার কাছে খুবই স্পেশাল, বিকজ আজকে আমার বার্থডে। আর এই যে বদমাইশি করছে। কি করছিস মা? খেলছি। কোথায় কোথায় কোথায়? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখ খেলছে। তো এখন বাজে হচ্ছে 10টা। তো সকাল সকাল উঠে চারটার কোথায় রেডি হয়ে গেছি। তো ফার্স্ট যাবো হচ্ছে মন্দিরে পুজো দিতে, মন্দির থেকে পুজো দিয়ে আসবো, তারপর বাকিটা তোমাদের ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। তো দেখো কী কী করতে থাকি, তাই তো? হুম হুম দাঁত পড়ে গেছে। কি করে পড়লো? তোর জন্য। আমার জন্য? আমি কি করেছি? তুই কালকে শুনছিলি আমার দাঁত ভেঙে দিয়েছিস। আমি ভেঙেছি? নিজে ভেঙেছিস বদমাইশি করতে করতে। তুই ভেঙেছিস, বেশি কথা বলবি না, মার খাবি। কিভাবে মারবি? কাকা, না মারে না, কাকা। আমি তো দিদি হই না? 7টা নয় 5টা তুই আমার দিদি, একদম ছাগল দিদি। এই করে ও। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন আমি পুজো দিতে এসেছি। তো এটা ছিল হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, কাছরামনির বাড়ি। তো এটা অ্যাকচুয়ালি আমাদের বংশের, মানে আমার মামার বাড়ির রিলেটিভদের বংশের, বলবো না রিলেটিভ হয়তো তাদের। তো তার আগে আর এটা হলো শীতলা মন্দির, মানে আমাদের মেন মন্দিরে আমি পুজো দিয়ে দিয়েছি, কেন কি ওদের তো আমাদের বংশের ঘরে, তো সেখানে। আর এই বাড়িটাতে এখন যেহেতু কেউ থাকে না, তাই এরকম। তো এসে দর্শন করে এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে, কেন কি অনেকটাই বেলা হয়েছে। আবার মা রান্না করবে, তার মা আবার আমাকে জিনিস আনতে দিয়েছিল পায়েসে। তো সেগুলো নিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো চলো দেখতে থাকো কি কি করি সারাদিন। তো হ্যালো গাইজ, দেখো এখন হয়ে গেছে হচ্ছে বিকেল, আর এখন বাজে হচ্ছে 7:30। তো আমি হয়ে গেছি রেডি বলতে গেলে জাস্ট নর্মালি, বিকজ আমার কোনো ইচ্ছা নেই যে, তার কারণ আর কিছুদিন পর মাধ্যমিক, যেরকম নর্মাল থাকা যায় ওইভাবেই রেডি হয়েছি। তো এখন আপাতত কী হবে আমি জানি না, আমি নিজেও কিছু জানি না কি হতে চলেছে। বাড়িতে শুনছে সারপ্রাইজ কিছু প্ল্যানিং চলছে, বাট বাকিটা আমার তো বাইরে, দোকানের আমার মাথা দোকানের বাইরে। তো দেখা যাক কী হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর কিছু বলার নেই। তবু একটা সারপ্রাইজ ছিল, তো সেটা হয়ে গেছে, মানে কেক ফেক কাটা দেন, সে ভিডিওটা আর আমি নিতে পারিনি, কারণ তখন এত তাড়াহুড়োতে ছিলাম যে কোনোভাবে করেছিলাম। তো এদিকে আমি মায়ের সাথে গল্প করছিলাম, আর কেক ফেক কাটা ডান হওয়ার পর তখন রাত্রি 10:30 বাজে। আমি তখন খুবই টায়ার্ড ছিলাম। তো এতটাই টায়ার্ড ছিলাম যে আমার আর সিজে থাকার কোনো ইচ্ছেই ছিল না। আমি ভাবছিলাম যে খুলে ফেলি, এবার রেস্ট নেবো। আর সবাই যেহেতু চলে গেছে, মানে সবাই চলে গেছিলো, মানে কিছুজন আসা বাকি ছিল, তো তারা এসেছিলো তখন। এবার আমার তখন রেডি আমি চেঞ্জ করবো, আর আমি এদিকেই আর কি মারছিলাম। তো চলো এখানে ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। গুড নাইট।